কহিব কথা, আমার চোখে দেখতে পাবি বেহুলা তুই মৃত্যু লোকের মাথা। তাই তো আজ বেহুলার অভিশাপের পালা। তাই এই মুহূর্তে আমি ছুটে বই সাগরে স্নান করিবার তরে। যখনই বেহুলা আসবে ছয় ঘাটে সাগরে স্নান করতে, আমি তাকে করিব চরম অভিশাপ। তাই কি করে যাই, আমি এক এক করে ছয় ঘাটে সাগরে যাব, এক এক করে পঞ্চমটি ঘাট পূজন করে থাকবো, আর শেষ ঘাটে বসে থাকবো। যখনই বেহুলা আসবে আমার নিকটে, করিব তাকে অভিশাপ। ওই আমি নাচিয়া নাচিয়া যাহাবো গো ছয় ঘাটি সাগরে। আমি প্রথম ঘাটে পুজিব আমি, প্রথম ঘাট পুজিব আমি, ধান দুবাহাদিয়া। ওই না নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি সাগরে। ওই না দ্বিতীয় ঘাট পুজিব আমি, দ্বিতীয় ঘাট পুজিব আমি, তেল সিঁদুর দিয়া। ওই না নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি সাগরে। আমি নাচিয়া নাচিয়া যাব গো ছয় ঘাটি সাগরে। এই তো এই ছয় ঘাটি সাগরে এসেছি আমি। এক এক করে পঞ্চমটি ঘাট পূজন করা হয়েছে আমার, রয়েছে শেষ ঘাট। তাই শেষ ঘাটে বসে থাকবো। যখনই বেহুলা আসবে আমার নিকটে, করিবে তাকে অভিশাপ। জীবন ও মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয় ও ধন্য হয়। চলো সখী। গোকুলে চাপার ডাক দিল ও যেন হাওয়াই ভেসে ভেসে, শিশির ঝরা শুনে পড়ে ভোরের বাতাসে। ও ভোরের বাতাসে গোকুলি চাপার ডাক দিল, গোকুলি চাপার ডাক দিল হাওয়াই ভেসে ভেসে, শিশির ঝরা শুনে পড়ে ভোরের বাতাসে। আসই ভোরের বাতাসে। এসো সখী এসো, এসো সখী এসো, তাড়াতাড়ি এসো। চলো সখী চলো। কুড়ি ফুল আঁচল ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। আর কুড়ি ফুল আঁচল ভরে তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। আর গাথি মালা দেব খোপায়, গাথি মালা দেব খোপায়, থাকবো না আর পাগল বেশি। শিশির ঝরা শিওলে পড়ে ভোরের বাতাসে, আসই ভোরের বাতাসে।
বনের দক্ষিণ হাওয়ায় কার বাবাসের সুর শোনা যায়, কার বাবাসের সুর শোনা যায়। সখী এসো সখী শালে বনের দক্ষিণ হাওয়ায় কার বাবাসের সুর শোনা যায়, কার বাবাসের সুর শোনা যায়। সখী এসো সখী এসো জানো সখী একদম না জানো তোমাকে কত সুন্দর লাগছে। বাঁশির সুরে মন মাতাইলো, বাঁশির সুরে মন মাতাইলো, করলো আমায় অকালা। শেষের ঝরা শোলে পড়ে ভোরের বাতাসে, শোয় ভোরের বাতাসে। গোকুল চাপার ডাক দিল শোয়, গোকুল চাপার ডাক দিল শোয়, হাওয়ায় ভেসে ভেসে। শেষের ঝরা শোলে পড়ে ভোরের বাতাসে, ভোরের বাতাসে। সখী সখী রে সখী, আজ তোকে কত সুন্দর লাগছে জানিস। ধুলোবালি খেলতে খেলতে অনেক শরীরে ময়লা জমে গেছে। সত্যি বলেছিস সখী। আর চলো একসঙ্গে জলে ঝম্পু দিয়ে স্নান করিব। বেশ সখী বেশ চলো। তাই চলে সখী। বলে এক বলে দুই, দুই বলে তিন। তিন। এ কি বেহুলা, এ কি করলে তুমি? তোমার প্রতিযোগ আমার অঙ্গে ছিনিয়ে দিলি, তাই তোমায় করলাম জনম অভিশাপ। বিয়ে রাতে বাসর ঘরে তোমার পতিকে দংশন করবে পদ্মার কাল ভুজঙ্গে। সখী ওগো বুড়িমা, একটিবার তোমার এই মুখের বাক্য ফিরে নাও জনম, একটিবার তোমার এই মুখের বাক্য ফিরে নাও। আর যদি ওপরে মেয়ে না হয় তোমার নিজ কন্যা হতাম, পারতে অভিশাপ করতে মা। ফিরে নাও জনম, ফিরে নাও তোমার এই মুখের বাক্য একটিবার ফিরে নাও। অভিশাপ করেছি, বেশ করেছি। সরে যাওয়ার সম্মুখ থেকে আমি তোর মুখ দর্শন সখী। করতে চাই না, হত ছাড়ি। ওঠে সখী ওঠে। বলে ব্রাহ্মণী গো, বিনা দোষী দিলে অভিশাপ। সখী ওঠে সখী ওঠে। বিনা দোষী অভিশাপ করছি, বেশ করেছি। এই বুড়ি বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, বিনা দোষী দিলে অভিশাপ। সরে যা বলছি আমার সম্মুখ থেকে। ওঠে সখী ওঠে। এই বুড়ি আরে হস্তে ধরি পায়ে পড়ে, বুড়ি মা ক্ষমা করো মোরে, বিনা দোষী দিন অভিশাপ। একেবারে ক্ষমা করে দাও। এই বুড়ি অহংকার হয়েছে না। হত ছাড়ি। আর কেশু দিয়া মোছাই দিব, মাগো তোমার অঙ্গের জল, বিনা দোষী দিন সরে যা বলছি আমার সম্মুখ থেকে। আমি তোর কোনো কথাই শুনতে চাই না, হত ছাড়ি। সখী এই বুড়ি বেশি আর সত্যই যদি সত্যি হই মা, মাগো জিয়াই বসাবে তোমার অভিশাপ, কিছু না হবে সামে। কি বললে?
সত্যই আমার সতী কর্ম জন্ম হয়ে থাকে, সত্যি যদি আমি সতী হয়ে থাকি, তোমার অভিশাপ কিচ্ছু হবে না আমার প্রাণ স্বামী। সত্যই যদি হও সতী, ফিরাইবে মিত্যপতি, তবে তো তোমায় অভিশাপ করে আমি একটু ভুল করিনি। যখন সতীতে বড়াই করেছে আমার নিকটে, তবে আমিও দেখতে চাই তুমি কেমন সতী, কোন সতী। ওই ছয়গাড়ি সাগরে চলে এসো সখীগণকে সঙ্গে নিয়ে, একসঙ্গে ডুব দেব, দেখি কার হস্তে কি ওঠে। এই যদি চলে তোমার এসো বেহুলা। সখী, বলো সখী। আজ বুড়িমার মনের বাসনা, জলে জম্পতি পরীক্ষা দিতে হবে। বেশ সখী বেশ, চলো সখী। চলো সখী। এই যে এলাম, হয়েছে, এবার কি বেশ, করব? চলে এসো অত ছাড়ি। জয় জয় মনসা দেবী কি জয়, এক, জয় জয় বিশ্বহরি কি জয়, জয় জয় পদ্মাবতী কি জয়। বুড়িকে কাদায় কুচলে দিয়েছি, বুড়ির বেটি বুড়ি আমাদের পরীক্ষা নেবে বলে। এই হত ছাড়ি, ওকে মা, খুব তো টেপের টেপের করছিস, দেখি তোর হস্তে কি উঠেছে। আমি হচ্ছি সতীর বেটি সতী, 56 জেলারই সতী। আমার হস্তে কি উঠেছে দেখবে? এই দেখো মোরা ব্যাং। পাবি না কেন, পাবি না কেন? তুই যে সতীর বেটি সতী, তোর রবি বাপ যে এত সতী, তার জন্য ওই চ্যাংমাত পেয়েছিস। তাই হত বুঝি ছাড়ি, আমার মাকে নিয়ে গালাগালি করবে না কেমন? মা গো, বলি মা, বলো। তোমার হস্তে কি উঠেছে মা? দেখো মা, এক হস্তে শঙ্খ বৈশাখা, অপরতে কামিনী সিঁদুর উঠে। একই বারবার পরীক্ষা করলাম, তবু তার হস্তে শঙ্খ সিঁদুরে ওঠে। ওরে বেহুলা, তোমার হস্তে কি সত্যি উঠেছে? যে জিনিস তোর হস্তে উঠেছে, তুই যে সত্যি রে মা। আর এই তোমার বুড়ি। হস্তে কি উঠেছে মা? আমার হস্তে, হ্যাঁ, আমার হস্তে সুবর্ণের ঘট উঠেছে। সুবর্ণের ঘট। হ্যাঁ, ও বুড়িমা, বুড়িমা আরো কি ওকে উঠেছে নানি। জানো? সত্যই যখন তোর সতী সখী যখন সতীতে বড়াই করেছে, তবে আমিও দেখতে চাই সে কেমন সতী। আমার হস্তে উঠেছে মরা মৎস্য, সত্য যদি সতী হয়ে থাকে, জিয়াইয়া দেখো এই মৎস্য প্রাণ। বুড়িমা, আজ তোমার হস্তে উঠেছে মরা শোল মাছ। কে বলে তুমি ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নয়, ব্রাহ্মণের রূপে এক ভণ্ডামি, নিজে বিদমহলে নিজ কর্মদর্শী, আর ছয়গাটি সাগরে এসে যাকে তাকে অভিশাপ অভিশাপ দিতে দিতে তুমি লাজ মুখে নাহি লাগবে। আসে। ছি ছি ছি, তোমার অভিশাপে আমার কিচ্ছু হবে না। চলো চলো সখী, সখী, চলো। চলো। হে কি বলছো তোমরা? বেশ বেশ বেহুলা, তুমি একটি বার পিছন পানে চেয়ে দেখো, তোমার মা বেহুলা বেহুলা বলে ছুটে আসছে। যাও মা যাও, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও বেহুলা। সখী, কোথায় সখী? কই সখী, তোর মাকে তো দেখতে পেলাম না। সত্যি বুড়িমা, সখী, সে আজ বুড়িটা যেন কোথায় উধাও গেল? হয়ে গেল এক নিমিষে বুড়িমা। আমার কি- অরে সখী, বলো সখী। এই সামান্য বুড়ি মাও ছিল না, কোন দেবীর রূপ ধারণ করে যেন আমাকে পরীক্ষা করতে এসেছিল। এ কি বলছিস সখী? না চিনে না জেনে আজ যেন অনেক কথা বলে এসেছি। আর বিলম্ব নয় সখী, চলো গৃহে ফিরে যাই। আজ কেমন করে ফিরে যায় সখী? যে ছয়গাটি অভিশাপ পেলাম, এই পরামণি উজানি নগর ফিরে কিভাবে যায়? এ কি বলছিস সখী? তোরাই ফিরে যাবে সখী, অমন কথা বলিস না সখী, আমার যাওয়া হলো না বুঝি। অমন করে বলিস না। আজ তোরাই ফিরে আজ যাও রে সখী, সই আমার যাওয়া হলো না। অমন করে বলিস না সই, চল ধীরে ধীরে চল। সই অমন করে ভেঙে পড়িস না, হয়তো ভাবি। সত্যি কি বিধবা হব বাসর ঘরে আমের সখী, বাসর ঘরে না সখী না, অমন করে বলিস না সই, কিচ্ছু হবে না।
যদি শুনেরি সখী প্রাণে মারা যাবে রে সখী, প্রাণে মারা যায়। কিছু হবে না সহি, তুই এমন ভাবে কেটে পড়িস না, এমন ভাবে ভেঙে পড়িস না সহি। ওঠো সখী ওঠো, কিচ্ছু হবে না। ওঠো সখী ওঠো। আর কি আশায় ফিরে যাব ও জানি না করে আমি, ও জানি না গো। অমন করে বলিস না সহি, বলিস তুমি? অমন করে বলিস না সহি। সখী রে, তোরাই ফিরে আজরে সখী, আমার যাওয়া হলো না। অমন কথা বলিস না সহি, চল ঘরে ফিরে আয় সখী। আমি ফিরব না রে সখী, সই অমন করে বলিস না। আমাকে তুমি নিয়ে যাই। আয় সখী আয়। সখী রে, এই পাপিষ্ঠ জীবনকে এই মুহূর্তে আমি গঙ্গার জলে বিসর্জন দেব। সখী আত্মহত্যা যে মহাপাপ, তাই তো বলছি সখী অমন করে ভেঙে পড়িস না সহি। তুই যদি আজই এই গঙ্গার জলে নিজের জীবনখানা ত্যাগ করিস, তুই বলতে পারিস আজ রানীমাকে গিয়ে আমরা কি জবাবে দেব? তুই একটিবার বলে দে না। এত ভালোবাসিস তুই আমায়, হ্যাঁ সখী হ্যাঁ। তাহলে ছগাটি সাগরে কথা দে। কথা এই অভিশাপের কথা তুই আর আমি ছাড়া অন্য কেউ জানে না। বেশ সখী বেশ, এই 6 ঘাটের কোলে তোকে আমি কথা দিলাম, আমরা অষ্টম সখী ছাড়া এই কথা কেউ জানতে পারবে না। অনেকে বিলম্ব হয়ে যায়, চলে এসে সখী। চলো চলো ওরে সখী, ঘরে ফিরে যা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। মন্ত্রী মশাই, হ্যাঁ বলো। আজ যেন দেখতে দেখতে আজ আমরা বহুদূর পথ অতিক্রম করে চলে এলাম, হ্যাঁ অনেক দূর পথ অতিক্রম কিন্তু করেছি। কোথাও যেন একটি সুপাত্রীর সন্ধান পেলাম না। না কোথাও পেলাম না। তাই তো যেন পথ চলতে চলতে আমাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। হ্যাঁ তাই আমার মন বলে কি, ওই যে সম্মুখে বটবৃক্ষ, ওই বটবৃক্ষের শীতল ছায়ায় গিয়ে কিছু সময়ের জন্য বিশ্রাম করব। বেশ। এসো সখী বেশ। এসো, চলে এসো, অনেক মন্ত্রী বিলম্ব হয়ে যায়। মশাই, হ্যাঁ আপনি কিছু লক্ষ্য করেছেন? কই না তো। ওই যে আমাদের সম্মুখ দিয়ে যেন কি সুন্দর মেঘটি হেঁটে চলে আসছে। আমিও তো তাই দেখতে। তাই আমার মন কি বলে, কি বলে? সেই মেয়েগুলিকে যেন আমরা পরীক্ষা করব। কিভাবে? কিভাবে? এই যে রইয়া আছে যেন মামা দক্ষিণ হস্তে মাতা চণ্ডীর দেওয়া হেনতাল, হ্যাঁ আছে। তাদের পথ মাঝারে রেখে দিয়ে আমরা যেন আড়াল থেকে চুপি চুপি দর্শন করব। বেশ, কেমন? অতি উত্তম। বেশ বেশ মন্ত্রী মশাই। এসো সখী এসো, চলো সখী, অনেক বিলম্ব হয়ে যায়, তাড়াতাড়ি একটু পা চালা সখী। কত তো লাঠি চেনে পড়ে রয়েছে, কি করছিস সখী? তাকে প্রণাম হাই করে রে দড়ি সখী, সরিয়ে দিলাম। ভালো করে লাঠিকে প্রণাম কর। যে জানে লাঠির বাড়ি, লাঠির যে যেমন গুণ, যে মহিলা জানি সে খুব ভালোভাবে জানি। সখী। তুই প্রণাম করলি কেন প্রণাম করলে জানো সখী? কেন? আমরা হচ্ছি নারী, নারীদের মাথা নিচু করে চলাই উচিত, তাই নাকি? পরপর সে লাঠি লঙ্ঘন করতে নেই। এই লাঠিকে আমি নিয়ে যাব, আখাতে উনুনে দেবো, আবার রান্না করব। এই লাঠিকে প্রণাম করলাম কেন জানো? কেন? যেদিন আমরা বিদ্যা হব, ওই লাঠি একদিন চলার সঙ্গ হবে, তাই নাকি? সারা জীবন এই রোগ জীবন আমাদের থাকবে না। তাই তো প্রণাম করে দড়ি সরে দিলাম। বেশ সখী, চলো সখী। বাপরে বাপ, আয় আয় আয়, অনেক ভালো। দাঁড়াও মা। আমাদের কিছু বলবেন বাবা? সত্যই মা, আজ যেন হচ্ছে আমরা এক অজানায় এবং অজানা ব্যক্তি।
তাই তো যেন আজ আমরা তোমাদের পদখানা রোধ করেছি। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। আপনি কিছু বুঝতে পেরেছেন? কই না তো। কিছু বুঝতে পারেননি? না। তাদেরকে পরীক্ষা করবার জন্য তাদের পথ মাঝারে যেন রেখে দিয়েছিলাম সেই মাতা চণ্ডীর দেওয়া হেনতাল। হ্যাঁ পরীক্ষা করে কি পেয়েছি? পেয়েছি ওই সামনে যে মেয়েটি মানে পার হলো সেটা লঙ্ঘন করে গেছে, আর পিছনে যে মেয়েটি পার হয়েছে সে মেয়েটি লাঠি থেকে হস্তে ধারণ করে প্রণাম করে পার হয়েছে একদিন শরীর। সত্যই সত্যই মন্ত্রী মশাই, যে মেয়েটি যেন মাতা চণ্ডীর দেওয়া হেনতালকে প্রণাম করে সরিয়ে দিয়ে গেছে সেই মেয়েটি হচ্ছে যেন সতী, হ্যাঁ যেটি লঙ্ঘন করে গেছে সেটি হচ্ছে অসতী। অসতী। তবে আমরা যেন যাদের সন্ধানে বেরিয়েছিলাম বোধ হয় তাদের সন্ধান আমরা পেয়ে গেছি। পেয়ে গেছি। ওগো মা, বলুন না। তোমাদের দেখে যেন আমাদের মনে কিছু প্রশ্ন জেগেছে, তাই তো আমরা এক এক করে জিজ্ঞেস করবো, তোমরা এক এক করে উত্তর দেবে, কেমন? ঠিক আছে। বেশ, তবে শোনো। আরে দেহ দেহ ও গো কন্যা, সত্য পরিচয় গো অতি ভালো, কাহারি ঘরে রাজি কন্যা গো। আর দিগিলাম ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজঘরে রাজকন্যা গো। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। তারা নাকি হচ্ছে রাজগৃহের রাজকন্যা। রাজগৃহের রাজকন্যা। বেশ, সত্যই যদি রাজগৃহের রাজকন্যা হয়ে থাকে হ্যাঁ। তবে তাদের পিতার নাম কি সেটিও আমাদের জানার প্রয়োজন অবশ্যই রয়েছে, তাই তো? জানতে হবে। বেশ, তবে সেটিও জিজ্ঞেস করিনি, কেমন? আরে কি বাহা তোমার পিতার নাম বলো, সত্য কহরে গো ও কি ভালো, রাজি ঘরে রাজি কন্যা গো। আর শোনেন শোনেন ও বিদেশি, সত্য পরিচয় গো, ও কি ভালো শোনেন শোনেন ও বিদেশি গো। আর পিতারি নামটি বাসুদেবপতি বলি প্রকাশ করে গো, ও কি ভালো দিয়ে গেলাম সত্য পরিচয়। মন্ত্রী মশাই, হ্যাঁ, পিতার নাম নাকি হচ্ছে বাচস্পতি সদাগর। সে কথাই তো বললো। আমার জন্য কিছুতেই বিশ্বাস হয় না। আমার যতদূর জানা উজানি বাচস্পতির যেন এক এক করে ছয়টি পুত্র, তার তো কোনো কন্যা ছিল না, কন্যা সন্তান ছিল না। তবে হতেও পারে মন্ত্রী মশাই। বেশ, তবে তার মাতার নাম কি সেটিও আমরা জিজ্ঞেস করি রে, কেমন? আরে কি মাহা তোমার মাতার নাম বলো, সত্য কহরে গো ও কি ভালো, রাজি ঘরে রাজি কন্যা গো।
মন্ত্রী মশাই হ্যাঁ এখন যেন মনে হলো সত্যই সে বাচস্পতির কন্যা। হ্যাঁ তবে বেশ, সাক্ষাৎ যখন হয়েছে তবে নিজের নামটুকু জেনে নি কেমন। ঠিক আছে বেশ, তবে আমরা সেটুকু জিজ্ঞেস করে নি। আরে কি বাহা তোমার নিজের নাম বলো সত্য কহরে গো, ও কি ভালো রাজি ঘরে রাজি কন্যা গো। ওগো বাবা, আমার নাম বেহুলা নাচন। বাহ, ওজানি নগরে ঘর, পিতা বাসস্পতি সদাগর, তারও একমাত্র কন্যামী বেহুলা নাচন। মন্ত্রী মশাই হ্যাঁ শুনেছেন? শুনেছি অপূর্ব যেন নাম, হ্যাঁ বেহুলা নাচনি। আমার প্রাণধিক লখাইয়ের সঙ্গে খুব সুন্দর মানাবে, তাই না? খুব সুন্দর বেশ, এক এক করে যেন সমস্ত পরিচয় আমরা জেনে গেছি, কিন্তু সবচেয়ে বড় পরিচয় যেন বাকি রয়ে গেছে। কি সে পরিচয়টি হচ্ছে, তারা যেন স্নান করে যাচ্ছে বলে যেন আমরা চিনতে পারছি না তারা বিবাহিত কি অবিবাহিত। বেশ বেশ, তবে সেটিও জিজ্ঞেস করিনি কেমন। আরে দত্তা কি দত্তা হয় বলো সত্য কহরে গো, ও কি ভালো রাজি ঘরে রাজি কন্যা গো। আর অতন্ত হয় গো মোরা, মনি প্রকাশ করে গো, ও কি বাবা শোনেন শোনেন সত্য পরিচয়। বেশ মা, এক এক করে যেন তোমাদের সমস্ত পরিচয় আমরা জেনে গেছি। তোমরা এবারে আসতে পারো মাগো। ওগো বাবা, বলো। আর যদি চলায় ভাষায় কোনো ভুল কোনো অপরাধ হয়ে থাকে, আজ নিজ ঘরে কন্যা বলে আমাদেরকে সন্তান কন্যা বলে ক্ষমা করে দেবেন। বেশ বেশ মা, আমরা যাওয়ার পূর্বে চরণতে আপনাদের জানাই প্রণাম। আর ভুল যদি হয় গো বাবা, ক্ষমা করে দিও, ও কি ভালো দিয়ে গেলাম সত্য পরিচয়। সখী, চলো সখী চলো। মন্ত্রী মশাই, হ্যাঁ তবে বিলম্ব না করে অবিলম্বে যেন আমরা তাদের পিছু পিছু চলে যাব সেই উজাড়ি নগর রাজ্যে, ওই বাচস্পতি রাজপ্রাসাদে। ঠিক বলেছেন তবে যাওয়ার সময় বাচস্পতির নামে জয়ধ্বনি দিয়ে যাব। বেশ ঠিক বেশ, তাই চলুন চলুন মন্ত্রী মশাই।